56 ভোটে, আর 26-এ হারাবো ভবানীপুরে। এখানে নাটক করতে এসছেন, যতবার হারবে যতবার আসবেন ততবার হারবেন। আপনি 21-এ এসেছেন ছত্রধরায়, অরূপ দাস জিতেছে। আপনি 21-এ এসেছেন মানিকপুরে, সুমিতা সিনহা জিতেছে। আপনি হেঁটেছেন সিপিএম অফিস জুলপুর মোড় থেকে সিএসএ মাঠে হেলিকপ্টারে উঠেছেন। অধিকারী মুক্ত করতে এসেছিলেন, পিসি মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। নরেন্দ্র অধিকারী বিজেপি জিতেছে, অভিজিৎ গাঙ্গুলিও জিতেছে। আপনাকে আমি বলবো হাটবারে হাটবারে আসুন। আপনি যত আসবেন তত এখানকার হিন্দুরা একজোট হয়ে একেবারে ওই ছিন্নমূলের গেরুটা তুলে উপড়ে দেবে, বিশ্বাস আমার আছে। আমি তো প্রত্যেক দিনই ভিজি, কারণ আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের দিদিরা আক্রান্ত। আজকে মেডিকেল কলেজের ডাক্তার বোনের চোখ থেকে জল নয় রক্ত পড়েছে। প্রত্যেক দিন টিভি খুললে তাকাতে পারবেন না। তাই আমি গত 2 সপ্তাহের বেশি সময় ধরে কন্যা সুরক্ষা যাত্রা করছি বিভিন্ন জায়গায়। আমার পরপর 3 দিন আছে, আজকে কাঁথিতে, আগামীকাল হুগলি জেলার হাওড়া জেলার সলপে এবং আগামী পরশু দিন খড়গপুরে। তাই আমি, আপনারা যদি রাজি থাকেন, আমার হাঁটতে অসুবিধা নেই, ভিজতে অসুবিধা নেই, কারণ আমি ডেইলি ভিজি। আপনারা যতদূর যেতে চাইবেন যাবেন, আমার কোনো আপত্তি নেই। ভবতারিণী মন্দিরে প্রণাম করে শেষ করতে পারি, পোস্ট অফিস মোড়ে শেষ করতে পারি, আমার কোনো সমস্যা নেই। আপনাদের আসার কোনো সমস্যা নেই। যাদের সমস্যা আছে, বয়স্ক মানুষ, বয়স্ক মহিলা, তারা টোটোতে উঠে পড়ুন, টোটোগুলো পিছনে থাকুন। আর আমার যুবক ভাই বন্ধুরা, আমার বোনেরা, দিদিরা, তারা আমার সঙ্গে একদিন ভিজবেন। বোনেদের জন্য ভিজবো, আমাদের কন্যা বেটিদের জন্য ভিজবো, আমাদের দিদিদের জন্য ভিজবো, আমাদের মা, মাসি, কাকি, জেঠি, পিসিদের জন্য ভিজবো। তবে আপনারা সবাই ভালো থাকবেন। আমি জেলা সভাপতি ধন্যবাদ শিক্ষক সোমনাথ রায়কে ধন্যবাদ জানাবো। তিনি এই বর্ষা কাদার মধ্যে আপনাদের এই কর্মসূচি সংগঠিত করেছেন। আমাদের সাংসদ সৌমেন্দ্র অধিকারী, রাজ্য কমিটির সদস্য তপন মাইতি, আমাদের 4 বিধায়ক মাননীয় অরূপ দাস, মাননীয় শ্রীমতী সুমিতা সিনহা, মাননীয় রবীন্দ্রনাথ মাইতি, মাননীয় শান্তনু প্রামাণিক, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, এই শহরের যারা কাউন্সিলর আছেন বিজেপি, অরূপ দাস সহ তাপস দোলাই, সুশীল দাস, এবং আমাদের সহযোগী আছেন সুগর বাবু। এর বাইরেও আমাদের জেলা কমিটির যারা প্রধান নেতৃত্বরা আছেন, মানস রায় থেকে, চন্দ্রশেখর ভাই থেকে, ধীরেন্দ্রনাথ পাত্র থেকে, প্রত্যেককে, বিশেষ করে এখানে আয়োজক নবীন ভাই, তিনি জেলার সম্পাদক বিদায় কমিটি শুধু নন, তিনি এখানে অত্যন্ত লড়াই করে অনেকবার পালিত হয়েছেন। তাকে সহ আমার সমস্ত যুব মোর্চার ভাই বোনেদের এবং মহিলা মোর্চার সবাইকে ধন্যবাদ জানাই। আমি অনেক নেতৃত্ব আছে, সকলের নাম না বলে আমরা মিছিলটা শুরু করবো, কারণ আমি আগে বলেছি এই জায়গাটা বেছে নেওয়ার কারণ হচ্ছে গত কয়েকদিন আগে উনি এখানে ভেটে গেছেন। করতে হবে তাই পবিত্র করার জন্য আজকে এখান থেকে শুরু। আর উপর থেকে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে পুষ্পবৃষ্টি। এই যে যা এখানে নোংরা করে গেছিলেন উনি, সেগুলো পরিষ্কার হল। আর ওনার রথের চাকাও জড়েনি, নারকেলও ফাটেনি। আমি আস্তে আস্তে একটা ভালো খবর দিয়ে আপনাদের। খেজুরি 2 নম্বর ব্লকের বাণী মঞ্চ, ওখানকার সমবায় সমিতির ভোট চলেছিল, গণনা এখনই শেষ হয়েছে।
বিজেপি জিতে গেছে। আমরা প্রায় গ্রামগুলো শেষ হয়ে এসছে, কিছু নেই, গ্রামগুলো একদম ফিনিশ হয়েছে। মানুষ প্রস্তুত 2600 পরিবর্তনের জন্য, জনগণ একদম প্রস্তুত। পদ্মফুল প্রতীক আর নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী, মাঝখানে আর কিচ্ছু দেখার দরকার নেই। ভোটবাদে তৈরি হন। খেজুরিতে দুজন সনাতনী অস্বাভাবিকভাবে মারা গেছে। প্রথমে স্ট্রোক চালাচ্ছিল, দিবাকরের একটা এসডিপিও আছে, ভোটের সময় যাকে ঘাট ধাক্কা মেরেছিল ইলেকশন কমিশন। তারপরে এখন ইলেকট্রিকের শর্ট সার্কিটে বলছে। শর্ট সার্কিট যদি হয় তাহলে হসপিটালে না গিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে কেন? তাদের ডেট ডিক্লিয়ার কে করলো? আমরা এটা ছাড়বো না। ওই মহরম কমিটির, জলসা কমিটির স্বাস্থ্য অনুষ্ঠানের অনুমতি আছে কিনা, ইলেকট্রিক কানেকশন না হয়েছে কিনা, যারা খুন করেছে এখানকার তৃণমূলের সংখ্যালঘু নেতা গরিবুল ইসলাম সহ সবগুলো পালিয়ে গেছে, ঘরে তালা চাবি বন্ধ, লক অ্যান্ড কি, সবগুলোকে ঠিক সোজা করবো আইনের রাস্তায়। ওই পশ্চিম বাংলার রাজ্যে বোমা ফাটিয়েছিল, সবগুলো এখনো এনআইএতে জেলের মধ্যে আছে। আমরা কোন জায়গায় এইভাবে বেআইনি অত্যাচার আমরা সহ্য করব না। আগামীকাল খেজুরি থানা এলাকায় সনাতনী সমাজ বন্ধের ডাক দিয়েছেন। আমি সকালে জনতা থানার সামনে থেকে বিজ্ঞাপন বড় মিছিলে আপনাদের সঙ্গে পা মিলাবো। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়তো বাড়তে পারে, কারণ এটা বর্ষাকাল, আষাঢ় মাস, সামনে শ্রাবণ আসছে, বাবার মঠে জল ঢালবেন সময়, হর হর মহাদেব বলে একটা মধু বল্লা বলে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে মহাদেবকে অপমান করে, অপবিত্র করে ছড়ে ছেড়েছিল। আমি 24 ঘন্টার মধ্যে পুলিশকে বাধ্য করেছি তামিলনাড়ু থেকে ওকে ধরে নিয়ে আসতে। তাই আপনারা হর হর মহাদেব বলে মানুষের শ্রাবণ মাস সব জায়গায় মহাদেবের মন্দিরে ভালো করে জল ঢালবেন। আর এদেরকে সরাতে হবে। তৃণমূল মানে চোর, তৃণমূল মানে নারী নির্যাতনকারী, তৃণমূলের আমলে কোন কন্যা সুরক্ষিত নয়। আমরা তো বিজেপি কর্মী বা মহিলাদের বা হিন্দুদের বাঁচানোর জন্য কথা বলি। এখন যা অবস্থা হয়েছে, তৃণমূল নিজেরাই হয়তো দাবি করবে গত 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। আছে কে তৃণমূল, লড়ছে কে তৃণমূল, 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। হয়তো 2-1 দিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন করুন, নইলে আমরা নিজেরা বাঁচতে পারবো না। এই হচ্ছে বাংলার বর্তমান অবস্থা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ব মেদিনীপুর হারিয়েছিল। আমি আশা করবো আগামী বছর বাংলার মানুষ এই পথে হেঁটে তাকে উৎখাত করার কাজটা করবে। আগামী 21শে জুলাই যুব মোর্চা উত্তর কন্যা অভিযান ডাক দিয়েছে। আপনারা লাইভে দেখবেন, সমর্থন করবেন। এখান থেকে হাজার হাজার যুবকর্মী ওখানে জমায়েত হবে এবং আগামী 9 আগস্ট যেতে হবে। পতাকা ছাড়া ডাক দিয়েছেন আমার বাবা মা, আপনাদের পৌঁছাতে হবে সাঁতরাগাছি। আমি অভাব বাবা মাকে নিয়ে রানী রাসমণি থেকে হাঁটা শুরু করব। লড়াই হবে, দেখা যাবে লড়াইয়ের ময়দানে। আর আপনারা পূর্ব মেদিনীপুর ঝাঁপিয়ে সাঁতরাগাছিতে পৌঁছাবেন। ওখান থেকে মিছিল শুরু হবে। আমরা আবার বাবা মার ডাকে নবান্ন অভিযান করব, কারণ ওনার বাবা মাও বলছেন, আপনারাও বলছেন, দফা 1 দাবি 1, 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 দফা 1 দাবি 1। অসুবিধা আছে, তারা প্রকল্পে থাকবেন, আপনাদের সুরক্ষায় বড় করবেন। 3 তারিখে দীঘা মনে আছে তো, দীঘা জুলাই থেকে শুরু পর্যন্ত 1 আগস্ট
বিরাটে যাবেন তো মোবাইলকে রাখে